ডাম্পিং ইয়ার্ডে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সাফাই সরঞ্জাম। আচমকাই আসানসোলের পৌর নিগমে সেন্ট্রাল স্টোর পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পল। রাজ্যে ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে বিজেপি সরকার। সরকারি সম্পত্তি সঠিক ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের তরফে। এরই মধ্যে আসানসোল পুর নিগমের সেন্ট্রাল সেন্টারে পরিদর্শনে এসে কোটি কোটি টাকার সাফাই সরঞ্জাম ও গাড়ি ডাম্পিং ইয়ার্ডে পড়ে নষ্ট হতে দেখে ক্ষুব্ধ পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার আচমকা পৌর নিগমের স্টোরে পরিদর্শনে যান মন্ত্রী। সরকারি টাকায় কেনা আধুনিক সরঞ্জাম অবহেলায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন পৌর নিগমে এসে মন্ত্রী দেখেন রাস্তা পরিষ্কারের বড় বড় স্প্রিংকলার গাড়ি, ময়লা তোলার গাড়ি, বর্জ্য বহনের সাইকেল ভ্যান এবং হাজার হাজার ডাস্টবিন খোলা আকাশের নিচে ঝোপঝাড়ে ঢেকে নষ্ট হচ্ছে। এমনকি বহু নতুন গাড়ির এখনো নম্বর প্লেট বা রেজিস্ট্রেশন পর্যন্ত করানো হয়নি। আধিকারিকরা BS3 ইঞ্জিন সংক্রান্ত নিয়মের দোহাই দিলেও কেন বছরের পর বছর বারবার টেন্ডার ডেকে মাল কিনে এইভাবে ফেলে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। স্টোরে প্রায় 2000 জোড়া গামবুট বা সুরক্ষামূলক জুতো মজুদ থাকা সত্ত্বেও পৌর নিগমের সাফাই কর্মীদের কেন গ্লাভস, জুতো ছাড়াই খালি পায়ে কিংবা সাধারণ চটি পরে নর্দমার আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে? এই ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী কটাক্ষ করে বলেন, সুরক্ষা সামগ্রী কর্মীদের না দিয়ে কি কাউন্সিলররা বর্ষাকালে পরবেন বলে রেখে দেওয়া হয়েছিল? এই চরম অবস্থার পরিপ্রেক্ষিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্টোরের সমস্ত সামগ্রী বিস্তারিত তালিকা এবং তা দ্রুত বিতরণের পরিকল্পনা চেয়ে রিপোর্ট তলব করেছেন। একই সাথে নথির বাইরে কত টাকা সামগ্রী কেনা হয়েছিল এবং কেন তা মানুষের কাজে লাগেনি তার পেছনে বড় কোনো আর্থিক গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি বৃহত্তর তদন্তের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। বিরোধী যেই হোক সে যেন কনস্ট্রাকটিভ বিরোধিতা করে। বিরোধিতা অবশ্যই করবেন, বিরোধিতা দরকার, বিরোধী পক্ষ দরকার। এটা গণতন্ত্রের একটা খুব দরকারি একটি স্তম্ভ। কিন্তু সেই বিরোধী যদি সব বিষয়ে অপোজিশন করে তাহলে সেখানে মুশকিল। আগে তৃণমূল সরকার যেরকম কেন্দ্র সরকারের প্রত্যেকটা বিষয়ে অপোজিশন করেছে, বিরোধিতা করেছে এবং বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে, সেরকম বিরোধিতা আমরা চাই না। অবশ্যই বিরোধী থাকবে, আমরা পুলিশকে দিয়ে কেস দেব না, আমরা পুলিশকে দিয়ে ভয় দেখাবো না, মুখ বন্ধ করে রাখবো না, কিন্তু ক্রেডিবল বিরোধিতা যেন হয়, আমরা সেটাই চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, আসানসোল। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।